ধার্মিক শাশুড়ি। আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। বৌমা তাড়াতাড়ি দেখো, সকালটা হয়ে গেল, রাধা মাদের পুজো দিতে হবে নাকি? বৌমা ফুলগুলো তুলে নাও, ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে দাও। ঘর দর মুছে নিয়ে তারপরে পায়েসটা রান্না করবে। পায়েসটা না রান্না করলে রাধা মাধবের ভোগটা দেবো কি করে? বৌমা তুমি বাসে জামা কাপড় পরে তুমি রান্না ঘরে ঢুকে যাচ্ছ, কি এনে এসেছি? তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু হবে না নাকি? এই দেখো ফুলগুলো বৌমার কাছে দিবি না, তুই গিয়ে রাধা মাধবের ওখানে রেখে দিয়ে একদম দিবি না। বাসে জামা কাপড় পরে রান্না ঘরে ঢুকেছি, আমাকে রান্নাঘরটা আবার যেতে হবে। ওই রান্নাঘরে আমি ভোগটা করবো কি করে তুই বল তো দেখি? একদম ওর হাতে ফুল দিবি না, তুই গিয়ে রেখে আয়। ও বৌমা বেলপাতাগুলো রেখেছো তো? 28টা বেলপাতা। এ কি বৌমা 28টা বেলপাতা কোথায়? এ তো মোটে 8টা থেকে 9টা বেলপাতা আছে। কেন মা, আমি তো ওখানে 28টা বেলপাতাই রেখেছিলাম। একটা বেলপাতা কম পড়ছিল বলে আমি একটা 3টে রকম পাতা থেকে কষ করে ছিঁড়ে নিলাম, নিয়ে ওখানে রেখে দিলাম। তো 28টাই হলো না মা? 3 into 9 equals to 27 plus 1 28 মা। হ্যাঁ মা সরস্বতী, আমার বৌমার মাথা তুমি ভর করো মা, ভর করো। এই দিনটাও ভুল করে, সব কিছুতে ভুল করে, এটা কি হবে ভগবান? কেন মা, আপনি তো আমায় বলেননি যে একটা পাতা মানে 3টে পাতা? আমি তো জানতাম একটা পাতা মানে একটা পাতা, 3টে মিলিয়ে একটা হয়। আমি তো সেটা জানতাম না মা। এ কি বৌমা, তুমি পুজোর দিনে কালো রঙের শাড়ি পরেছো? যাও গিয়ে আলতা পরে লাল কালার শাড়ি পরে এসো, সাদা লাল ফুলের শাড়ি পরে এসো, যাও মা যাও। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। কুচুটে শাশুড়ি। বৌমা বৌমা, সকাল 4টা তো বেজে গেল, এখন নাকি বিছানা ছাড়ার নাম নিচ্ছিনি নাকি গো? ওটা আমার চা করো। আর সেই জামা কাপড় এগুলো যা পরে রয়েছে এগুলো সব কেচে আমার উদ্ধার করো দেখিনি। বাসি ঘরদর গুলো মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হও, জামা কাপড় কাচো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হও, রাধা মাধবেরকে পুজোটা দিয়ে এসো গো, যাও। হ্যাঁ তুমি জিরে গুঁড়ো কোনটা, ধনে গুঁড়ো কোনটা সেটা কিচ্ছু ছিল নি? তোমার বাপের বাড়ির লোক এটুকুও তোমার সিলকে পাঠায়নি তাই না? কি করতে তোমার এখানে পাঠিয়ে দে বলো তো? একটা ছেঁড়া ওই গামছার মতো শাড়ি পরিয়ে আরে পাঠিয়ে দাও। একটা এমন তো জামা কাপড় দেয়নি যেটা গায়ে তোলার মতো। এই দেখো শাড়িটা দেখো না, পুরো গামছার মতো। এটাকে আমি ইস্ত্রি করতে পারবো না? পরতে পারবো দুবার। আর কোথাও যাওয়ার হলে কি এটা পরে যেতে পারবো নাকি? কোথাও যেতে পারবো না। কি তোমার বাপের বাড়ি থেকে তোমার শেখায়নি? মাছ চিনতেও শেখায়নি? কোনটা মাছ কোনটা কি বলে সেটাও জানো না? এ বাবা, ওদিকে সব চল ছিল না বলো বৌমা? মেঘঘাট আমার বাবু তোমার প্রেম করে বিয়ে করেছিল, না হলে তোমার মতো এরকম কেলে ভূতির সাথে আমার মেয়ের কি, এই ছেলের কি বিয়ে দিতেন নাকি? আমার মেয়েটার বিয়ে হয়েছে রাজপুতের সাথে, নয় একটু চাপা রংটা কি হয়েছে, কিন্তু আমার ছেলের জন্য আমি তোমার মতো কেলে ভূতি কোনোদিন আনতাম না। মেঘঘাট প্রেম করেছে, না হলে আমি জীবনে দিতুম নাকি? তোমার বাবা মাও দেখেছে টাকা পয়সা আছে সেই জন্য বইতে দিতে, বুঝেছো তো? না হলে জীবনে তোমার মতো এরকম মেয়ে আনতুম না, আমি কোনোদিন আনতুম। হ্যাঁ মুরুপের ছিঁড়ি নেই, গুণের ছিঁড়ি নেই, রান্না বান্নার ছিঁড়ি নেই, কিচ্ছুর ছিঁড়ি নেই। কি শিখেছে তোমার বাপের বাড়ির লোক? তোমার কি শিখেছে বৌমা? এটা তোমার বাপের বাড়ি পাওনি, এটা তোমার বাপের বাড়ি নয় কিন্তু বৌমা। এটা তোমার বাপের বাড়ি নয়। এখানে থাকতে গেলে শ্বশুর বাড়ির সব লোকের মন জুইগে তোমার চলতে হবে। না মন জুইগে চলতে পারলে বাপের ঘর চলে যাও, আমার ছেলেটার মুক্তি দাও। এখানে থেকুনি, তুমি এখানে থাকার যোগ্য নই গো বৌমা, এখানে থেকুনি। কাল নাকি তুমি চাকর থেকে এসছে সেটাই বুঝতে পারিনি। থেকে যে ওকে কি করে পছন্দ করলো আমার বাবুটা, নিঘাত প্রেম করেছিল, না হলে ওর সাথে কি আমার ছেলে বিয়ে দিতাম না? নাচে গুণ, ইস বাবা। ভালো শাশুড়ি। বৌমা বৌমা, অনেক বেলা হয়েছে মা, উঠে পড়ো দেখি, উঠে পড়ো। ঠিক আছে বৌমা, দরজা খুলছে না কেন? শরীর খারাপ নাকি? দেখি দরজাটা খোলো। হ্যাঁ রে মা, তোর কি শরীর খারাপ? ঠিক আছে তাহলে তুই শুয়ে থাক। আজকে তো সেই বাড়িতে কেউ নেই, আমি আর তুই আছি। তাহলে আমি ডাল আর আলু ভাতে করে নিচ্ছি, তুই রেস্ট নে, বুঝেছিস? কি বাবুর সাথে ঝগড়া হয়েছে? আচ্ছা শোন, একটা বুদ্ধি বলছি, রাতে তোরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে যা, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবি, কেমন? বুঝতে পেরেছিস? কি বলবি? তোর কাল জন্মদিন? ঠিক আছে, তুই তোর বাবা মাকে ফোন করে বল কালকে যেন ওরা সবাই মিলে এখানে চলে আসে। এখানে আয়োজন করবো, আমি নিজে হাত থেকে রান্না করে খাওয়াবো। বৌমা তো কি হয়েছে, তুই তো আমার মেয়েরই মতো নাকি? আমার মেয়ে থাকলে কি আমি করতাম না? আমার মেয়ে নেই তো, সেজন্য তুই আমার মেয়ে, বুঝেছিস? মাকে ফোন কর, বাবাকে ফোন কর, এক্ষুনি আসতে বল, গল্প সন্ধ্যেবেলায় চলে আসতে বল, বুঝেছিস? ঠিক আছে।